হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। এই কোয়েশ্চেনটা তোমাদের 2025-এ যারা ফাইনাল এক্সাম দিতে যাচ্ছ বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপারের অন্তর্গত ছাত্রছাত্রীরা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাজেশনটি। চ্যাপ্টার নাম দ্য সলিটারি রিপার। এই কবিতাটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা এবং জনপ্রিয় কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। দ্য সলিটারি রিপার থেকে যে 5 মার্কসের কোয়েশ্চেনটা আমি আলোচনা করব, এটি লাস্ট মিনিট সাজেশনের অন্তর্গত। হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য রিপার? কিভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা দিয়েছেন দ্য রিপার সং, ওই পাহাড়ি মেয়েটার গানটাকে। অর্থাৎ রিপার মিন্স হচ্ছে হু কাটিং দ্য ক্রপস, যে বালিকাটি ফসল কাটছিল একাকী, তার গানটাকে কিভাবে ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা দিয়েছেন। এটি 5 মার্কসের কোয়েশ্চেন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা মনোযোগ সহকারে দেখ। অ্যান্সার হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ দেখেছিল এ হাইল্যান্ড গার্ল রিপিং, একটি হাইল্যান্ড বলতে একটি উচ্চ পাহাড়ি বালিকাকে, রিপিং যে ফসল কাটছিল, অ্যান্ড সিঙ্গিং গান গাইছিল, অ্যালন একাকী ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে। সি ওয়াজ সিঙ্গিং আ সুইট, সে গাইছিল একটি মিষ্টি গান, মেলানকলি সং, কোনো দুঃখের গান হবে, কবি এটা অনুমান করছিলেন। দ্য ডিপ ভ্যালি, গভীর উপত্যকাটি, ওয়াজ ওভারফ্লোয়িং, যেন উপচে পড়ছিল, উইথ দ্য সুইট মেলানকলি নোটস অফ দ্য গার্ল সং, ওই পাহাড়ি মেয়েটির গানের যে সুর বা মিষ্টতা বা তীব্রতা, সেই তীব্রতাতে গভীর উপত্যকা যেন উপচে পড়ছিল। দ্য গার্ল সং অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, এই বালিকাটির গান কবির মত অনুযায়ী ওয়াজ সুইট, ছিল অধিকতর সুমিষ্ট, অ্যান্ড মোর রিফ্রেশিং, অনেক বেশি প্রাণবন্ত বা সতেজ, দেন দ্য সং অফ দ্য নাইট, যে কোনো নাইটাঙ্গেল পাখির গানের থেকে এই পাহাড়ি এলাকার বালিকাটির গান অত্যন্ত শ্রুতিমধুর ছিল। অ্যাজ, যেন, ইট ইজ হার্ড, এটা শোনা যাচ্ছে, বাই ওয়ারি ট্রাভেলার্স, যেন এটা কোনো ক্লান্ত পথিকের গান, ইন অ্যান ওয়েসিস, মরুদ্যানের মধ্যে, ইন দ্য আরবিয়ান ডেজার্ট, আরবের মরুভূমির মরুদ্যানের কোনো ক্লান্ত পথিকের গান। এমনভাবে কবির মনে বা কবির হৃদয়ে গানটা প্রভাবিত করেছিল। দ্য সং ওয়াজ সুইটার অ্যান্ড মোর এক্সাইটিংলি, গানটা ছিল অধিকতর মিষ্ট এবং উত্তেজনাপূর্ণ, বিউটিফুল, সুন্দর, দেন দ্য কাকুল সং, যে কোনো কোকিলের গানের থেকেও মেয়েটার গান অনেক বেশি শ্রুতিমধুর ছিল। হোয়েন, যখন, ইট সিংস, এটা গায়, ডিউরিং স্প্রিং, বসন্তের সময়, অ্যামং দ্য ফার অফ হেব্রিডিস আইল্যান্ড, হেব্রিডিস দ্বীপপুঞ্জের অনেক দূর থেকে যখন গানটা শোনাচ্ছিল। দ্য পোয়েট কুড নট আন্ডারস্ট্যান্ড, কবি বুঝতে পারেননি দ্য মিনিং অফ দ্য সং, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কবি বুঝতে পারেননি মেয়েটার গানের অর্থ কি ছিল। হি থট, তিনি ভেবেছিলেন, দ্যাট দ্য সং মাইট বি অ্যাবাউট সাম ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস, অর অ্যাবাউট সাম ব্যাটেল, নিশ্চয়ই মেয়েটার গানটা হয়তো কোনো পুরনো গান হবে, কোনো অসুখী গান হবে, মানে কোনো দুঃখের গান হবে, ফার অফ থিংস, কোনো দূরের জিনিসের কোনো গান হবে, অর অ্যাবাউট সাম ব্যাটেলস, অথবা কোনো যুদ্ধ বিষয়ক গান হতে পারে, দ্যাট হ্যাড বিন ফট লং এগো, যে যুদ্ধটা অনেক দিন আগে হয়েছিল। হি অলসো থট, কবি আরো ভেবেছিলেন, দ্যাট ইট কুড অলসো বি, এটা হতে পারে, অ্যাবাউট সাম ফ্যামিলিয়ার ম্যাটার্স, অথবা পরিবারের কোনো বিষয় কেন্দ্রিক গান হতে পারে, অর অ্যাবাউট সাম ন্যাচারাল সরো, অথবা কোনো প্রাকৃতিক দুঃখ সম্পর্কে মেয়েটির গানটি, লস, হারিয়ে যাওয়া, অর পেন, অথবা যন্ত্রণার, হুইচ আর পার্ট অফ ম্যানস ডেইলি এক্সিস্টেন্স, যেটা হচ্ছে মানুষের দৈনিক অস্তিত্বের রক্ষার অংশ হতে পারে। দ্য গার্ল কন্টিনিউড টু সিং, মেয়েটা চালিয়েছিল গাইতে, অ্যান্ড ইট সিমস টু দ্য পোয়েট, এবং মেয়েটা অনর্গলভাবে গান গেয়ে যাচ্ছিল, অ্যান্ড ইট সিমস টু দ্য পোয়েট, এবং কবির কাছে মনে হয়েছিল, দ্যাট আর সং উড নেভার এন্ড, মেয়েটার গান কখনো শেষ হবে না। দ্য বিউটিফুল টিউন হেল্ড হিম স্পেলবাউন্ড, ওই সুন্দর গানের সুরটা কবিকে যেন সমোহিত করেছিল। ইভেন, এমনকি, হোয়েন, যখন, হি কুড নো লঙ্গার হেয়ার, যখন কবি অনেকটা দূর পথ অতিক্রম করে চলে গেছে,
যখন ক্লিয়ার সাউন্ড মেয়েটার গানের শব্দ কবির কাছে পৌঁছাচ্ছিল না, দ্যাট বিউটিফুল ভয়েস, তখন ওই সুন্দর কণ্ঠস্বরটি, দ্য সুইট মিউজিক, সুমিষ্ট সুরসঙ্গীতটি সেমড মনে হয়েছিল টু লিঙ্গার, কবির কাছে যেন রেস থেকে যাচ্ছে, কবি মেয়েটার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তারপরেও মেয়েটার গান কবির হৃদয়ের মধ্যে যেন একটা রেস থেকে যাচ্ছে। মানে আমরা দেখবে মাইক্রোফোনের ইকোতে প্রচার করার পর তার প্রচার করা হয়তো, অর্থাৎ বাক্যটা বলা হয়ে গেছে, তারপরেও দেখবে যেন ইকোটা রিফ্লেক্ট হচ্ছে বাতাসের মধ্যে। ঠিক তেমন ভাবেই কবির হৃদয়ে একটা রিফ্লেক্ট হচ্ছিল মেয়েটার গান। ইন হিজ মেমরি, তার স্মৃতির মধ্যে, দিস ইজ হাউ, এইভাবেই ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব, ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা দিয়েছে দ্য সং অফ দ্য হাইল্যান্ড গার্ল, ওই পাহাড়ি এলাকার বালিকাটির গানকে, ইন হিজ পোয়েম, তার কবিতার মধ্যে, দ্য সলিটারি রিপার কবি। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের 5 মার্কসের অ্যান্সার। আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তুলে ধরলাম। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্টস করে জানাতে পারো। তাছাড়াও আর একটা অপশান খোলা আছে ডেসক্রিপশান বক্সে, আমার ডেসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কমেন্টস করে জানাতে পারো, যথাসময়ে উত্তর পাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। অর্থাৎ প্রবলেম থাকলে কমেন্টস করতে ভুলো না। এবং এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, 2025-এ যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপারের বারডওয়ান ইউনিভার্সিটির অন্তর্গত, তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি উপকারী ভিডিও হবে বলে আমি মনে করি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপারের অন্তর্গত ছাত্রছাত্রী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, যারা ইংলিশ সাজেশন উইথ পেড পিডিএফ 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের ফুললি কোয়েশ্চেন এবং অ্যান্সার রেডি করা আছে, এবং এটি লাস্ট মিনিট সাজেশনের অন্তর্গত, মাত্র 45 পেজেই কিস্তিমাত। সুতরাং দেরি না করে যারা এখনো পর্যন্ত এই পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করনি, নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে কমেন্টস করে জানাতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনের ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও নিয়ে।